আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে অস্থিতিশীল একটি পরিবেশ বিরাজও করছে, সেই অস্থিতিশীলকে আরো উত্তপ্ত করে তুলছেন ভারত। সেটা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম একটি মন্তব্য করেছেন এবং বলেছেন যে ভারত এই পাহাড়ি যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পেছনে একটি ইন্ধন যোগায়। তো এর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কঠিন এবং কড়া মন্তব্য জানিয়েছেন। সেই জায়গায় তিনি বলেছেন যে, আ বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার, তারা অন্যকে দায় দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটি অভ্যাসে পরিণত হয়েছে। আমরা যদি একটু সংবাদটির দিকে চোখ বুলাই, তিনি কি বলছেন? খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার ৩রা অক্টোবর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া জানান। তারপরে যদি আমরা একটু দেখি তারা কি বলছেন যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন দাবি করে জয়সওয়াল বলেন, "এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম। বিভিন্নভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা ও তাদের অভ্যাস। তিনি বলেন, "তাদের জন্য ভালো হবে যদি তারা আ আত্মা অনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রাম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদী সহিংসতা, অগ্নিসংযোগ, ভূমি দখল কর্মকাণ্ডে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করেন।" আচ্ছা যাই হোক, আমরা নিউজটি দেখলাম। আমরা এখন একটু কথা বলি। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্যের উপর দোষ চাপায়। হ্যাঁ, দোষ চাপাতেই পারে। বিগত আওয়ামী পতিত যে সরকার ছিলেন, সেই সরকারটি ভারতের ইন্ধনে বাংলাদেশে যে অপকর্মগুলো করেছেন বিগত ১৬ বছর, সেই অপকর্মের সু আ যে বিষয়াদি এগুলো কিন্তু বাংলাদেশের সরকার জানে। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন, আমরাও জানি যে জুলাই আগস্ট বিপ্লবের সময় এই যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এসে বিভিন্ন অপকর্মগুলো করেছে এবং কি বিডিআর হত্যাকাণ্ডের সময়ও ভারতের আ যে সোলজার সেই জায়গায় সরাসরি সেই হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল। এটা বাংলাদেশের মানুষ জানে। সুতরাং এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্যের উপর দোষ এমনিই চাপায় না। কারণ আকাম তো আপনারা করেছেন। ১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য অপকর্মগুলো আপনারা প্রকাশ্যে করেছেন। তারপরে ১৮ সালের নির্বাচনে আ অপকর্ম করার পেছনে শেখ হাসিনা এই অবৈধ আ যে মধ্যরাতের নির্বাচন করার পেছনে আপনাদের যে কারসাজি সেগুলো ছিল। পার্বত্য চট্টগ্রামে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে। সেই মেয়েটার ধর্ষণের পর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আরো যেই আ স মানি আ এই ধর্ষণের সাথে যুক্ত যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করার যে চেষ্টা সেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবেই তাদেরকে ধরার চেষ্টা করছিলেন। কিন্তু সেই জায়গায় হঠাৎ করে আপনাদের ইন্ধন ছাড়া এত বড় একটি আন্দোলন সেই খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, সাজেক-টাজেক সব জায়গায় ছড়িয়ে পড়লো একটি দর্শন কে ঘটনা করে। আপনাদের দেশে তো এরকম অনেক দর্শন হয়। দর্শন করার পর আবার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেরকম তো বাংলাদেশে ঘটছে না। আর আমরা সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই যে বিষয়টি জানি যে আপনারা এই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উগ্রবাদী যে সংগঠনগুলো আছে তাদেরকে অস্ত্র, টাকা-পয়সা দিয়ে জিইয়ে রাখছেন যাতে বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রেখে বাংলাদেশের যে শান্তি, স্থিতিশীলতা সেটা বিনষ্ট করা যায়। সুতরাং সেই জায়গা থেকে আমি বলব যে রণধীর জয়সওয়াল যেই কথাগুলো বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যেভাবে কড়া ভাষায় বললেন যে তারা মিথ্যাচার করছেন, প্রত্যাখ্যান করছেন এবং আপনাদের যেই ভাষা সেই জায়গায় বলব যে অন্ততপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজটা করছেন ঠিকভাবেই আছেন। তারপরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কিছু সমালোচনা আছে। দেখুন বাংলাদেশে এখন ইলিশের নাকি কেজি প্রতি ৳৪০০-৫০০ বেড়ে গেছে। অথচ এই পূজাতে ভারতে ইলিশ পাঠায় ভালোবাসা করে। তো এই ইলিশ পাঠিয়ে ভারতের সাথে সম্পর্ক আসলে রক্ষা করার কোনো লাভ নাই। কারণ আমাদের দেশে যেই স্বার্থটা ভারত চায় সেটা হচ্ছে অ্যা ভারতে যাওয়া যে পার্সেল সেটা আবার বাংলাদেশে ফেরত পাঠানো আপ্রাণ চেষ্টা করছেন। সেই পার্সেলটা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রহণ করতে চাচ্ছেন এবং সেই পার্সেলের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো ভারত কিন্তু সহ্য করতে পারছে না। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যদি
কোঠো না কোনোভাবে একটু ছোটখাটো কিছু পায় সেটা নিয়ে তারা বিশাল বড় করে সাংবাদিক সম্মেলন-টম্মেলন করে নানা কথা বলার চেষ্টা করেছেন। তো এই জায়গায় এই ভারতের এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে একটা জিনিস বলি যে ভারত ইস্যুতে অন্ততপক্ষে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি একটি জায়গায় আছে। তারা ঠিক জায়গায় আছে এবং ঠিক পজিশনে আছে এটা নির্দ্বিধায় বলা যায়। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ কান সবকিছু খোলা রাখবেন সবসময়। কারণ বাংলাদেশকে নিয়ে ভারতের যেই খেলা এটা কিন্তু প্রতিনিয়ত চলবে। এই খেলা আ আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে ভারত অনেক কিছু করবে, অনেক ঘটনা ঘটাতে পারে। সেটার বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।